আমাদেরকে শীতের সময় এর মাঝে রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ আসছেন, আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন। এমনকি মন্ত্রণালয়ের শ্রম সংস্কার কমিশনের প্রধান চেয়ারম্যানগণ এবং আরো অনেকে এসেছেন এবং ওনাদের কমিটির লোকজন এসেছেন। তারাও সরকারকে বলেছেন আমাদের সাথে আলোচনায় আসবেন। ওই যে জুনায়েদ সাকি উনি আসলেন, ওনার ওই সময় বেশ কয়েকজন আসছিলেন, থেকে আসছেন, তারপরে নারী সংগঠন থেকে আসছেন, আরো অনেকেই আসছেন, এসে সংহতি প্রকাশ করেছেন এবং ওনারা বলেছিলেন যে 2 দিনের আলটিমেটাম দিয়েছিলেন। সেখানে আমাদেরকে ডেকেছিলেন 10 জনের একটা টিম হেড অফিসে ডাকার পরে সেখানে আন্দোলনের মধ্যে আমাদের সেই পূর্বের সিদ্ধান্ত আমরা আগে থেকেই জানতাম যে 1 বছর বাড়াবে, এই 1 বছর হবে প্রজেক্টের ক্লোজ করা হয় এবং এরপরে তারা আউটসোর্সিং এ নিবে। সেখানে আপনার জেলা উপজেলায় পরিসংখ্যান ভুলের কারণে আমাদের অনধিক 5000 স্কুল বাদ পড়ে আছে। কারণ এখন পর্যন্ত নতুনদের জন্য জায়গা করে দেওয়া। এইখানে এই ক্ষেত্রে আমি বলবো যে মাননীয় উপদেষ্টা আমরা পাচ্ছি না, যেহেতু এই কথা বললেন, আমাদের আমি বলতে চাই যে আমরা সবাই 20 থেকে 35-এর মধ্যে যারা তরুণ প্রজাতি হচ্ছে 20 থেকে 40-এর মধ্যে, এই তরুণ প্রজন্মকে যদি আপনি বসিয়ে রাখেন বা একটা জাতি গঠন করতে সহযোগিতা না করেন, তাহলে আপনি 65 বা 70 বছরে এসে কিভাবে একটা জাতি গঠন করবেন? আপনার স্থলে যদি একটা তরুণ নারী বা একটা তরুণ পুরুষ বসে, তাহলে দেখবেন আপনার সাথে ভালোভাবে মন্ত্রণালয় আমাদের অনধিক 5000 বিদ্যালয় কথাই কেন শুনেন? আপনি জাতীয়করণ করার জন্য আবেদন জানাচ্ছি। আপনি শুনবেন, আপনার নিজের বিবেক বুদ্ধি আমাদের কাজ করবেন, আপনি কাগজপত্র জাতীয়করণ করবেন। না হলে কি বললো আপনারা, ওই ডিপিকে কি বললো, এটা আপনি কেন জানতে চান? এটা আপনি জানবেন না, প্রধান উপদেষ্টা আপনি আপনার নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিবেন। আপনার উপর কেন তাদের চাপিয়ে দিবেন? এটা তো আমরা কামনা করি। নতুন সরকারের নতুন আমরা আশা করেছিলাম আপনার কাছে ভালো কিছু হবে। বর্তমানে 22 ফেব্রুয়ারি আপনার সাথে বলেছিলাম, তখন আমরা মনে করেছিলাম যে আমাদের নিশ্চয়ই ভালো কিছু করবেন, কিন্তু এই 4 মাসে এমন কি হলো যে আপনার চেঞ্জ হয়ে গেল? এই সিদ্ধান্ত আমরা ভালো চোখে দেখছি না, কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে মানুষের হয়েছে কান পড়া শুনে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছেন। আমাদের বিদ্যালয়গুলো আমাদের অতি দ্রুত অনধিক 5000 বিদ্যালয় জাতীয়করণ করে মুখে হাসি আমরা বিশেষভাবে কাছে আকুল আবেদন সমস্ত অকল্যাণ চাপিয়ে দিচ্ছেন। এটা আপনার কোন ধরনের নীতি? আপনি এই নীতি থেকে বের হয়ে আসুন। আমাদের অনধিক 5000 বিদ্যালয় আপনি এই নারীদের যৌক্তিক দাবি জাতীয়করণ করে দিয়ে আমাদের ঘরে ফেরার ব্যবস্থা করে দিন। দেখেন সারা বাংলাদেশ কেন সারা মাননীয় বিশ্ব আমাদের দাবি যৌক্তিক। আপনি একজন শিক্ষক, আপনি শিক্ষকের অন্য কোনো দেখতে চাই না। আমার কথা হচ্ছে আমি বাংলাদেশের নাগরিক, আমি হায়ার এডুকেটেড, আমি চাকরির পরীক্ষা 3 ধাপের পরীক্ষা দিয়ে আসছি, আমি দীর্ঘ 7 থেকে 14 বছর ধরে আমাদের এই অবশ্যই আমার এটা প্রাপ্য জায়গা। আমি এখানে থাকে আমাদের সবাই না, আমরা শিক্ষক সমাজ, আমরা শিক্ষকের মতো বাঁচতে চাই, আমরা শিক্ষিত জাতি উপহার দিতে চাই। সেটা আপনার এই সুবাদে প্রধান উপদেষ্টার কাছে আমি আরো আত্মনিবেদন জানাচ্ছি যে আপনার ঘরে বলতেছি যে আমাদের অনধিক 5000 বিদ্যালয় জাতীয়করণ করে আমাদের